ওকে, আমি যেটা বলেছিলাম আপনারা যদি না করেন তাহলে তো আমার তো কোনো কিছু করার নাই, তাই না? ক্লাস দেখা না দেখা, ক্লাস করা না না করার সমান। যাই হোক, আমি ক্লাসটা কন্টিনিউ করি। আমরা হচ্ছে কালকে হচ্ছে আমরা সম্পূর্ণ খুবই ভালো মতো দেখানো হয়েছিল না, বা রেকর্ডটা দেওয়া হয়েছিল না। আমি প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করবো। আগে দেখাবো ইমেল সিগন্যাল। আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, ক্লাসটা রেকর্ড করা হচ্ছে প্লাস ক্লাসের ভিডিও দেওয়া হবে। ওকে, ইমেল সিগনেচারটা আগে দেখি, তারপর হচ্ছে বাকিটা আমরা দেখি। ওকে, এখানে আমরা মনে করি হচ্ছে ইমেল সিগনেচার। যাই হোক, ওকে, আজকে আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে কিভাবে আমরা ইমেল সিগনেচার অ্যাড করব। ইমেল সিগনেচার মানে কি? আমরা কাউকে হচ্ছে জিমেইল করব, জিমেইলে মেসেজ পাঠাবো। মেসেজ পাঠানোর পর হচ্ছে আমাদের অল সোশ্যাল মিডিয়া তাদেরকে আমরা মানে আমাদেরকে অল সোশ্যাল মিডিয়া সেখানে আমাদের নিচের দিকে সুন্দর প্রোফাইল হিসেবে থাকবে। ওকে, আমরা একটু ইন্টারফেসটা আমরা হচ্ছে ইয়েতে গিয়ে আমি স্ক্রিনে গিয়ে ইন্টারফেসটা দেখাচ্ছি। ওকে, আমি এই লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে সবাই দেখে এই লিঙ্কে ক্লিক দিয়ে এখানে আসতে পারবে। এখানে জাস্ট চলে আসবেন, চলে আসার পর হচ্ছে নিউ, এখানে ক্লিক দিব আমরা। করার পর হচ্ছে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সিগনেচার, মানে বিভিন্ন ফ্রন্ট দেখতে পাচ্ছি। এই ফ্রন্টগুলোর ভিতরে আমরা যে কোনো আইটেম আমরা নিতে পারি। এখানে দেখতে পাচ্ছি এমন, এমন হচ্ছে এমন, এটা হচ্ছে দেখতে এমন। হ্যাঁ, মানে সবগুলোই সেম, কিন্তু বিভিন্ন স্টাইল, বিভিন্ন লুক ক্রিয়েটের মাধ্যমে হচ্ছে এইগুলো তৈরি করা। ওকে, সিগনেচার এখানে আমাদের আমাদের কি করতে পারছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারছি, আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম প্লাস মিটিং এর লিঙ্কও আমরা দিতে পারি। আর অনেকগুলো মাধ্যমে আমরা ক্লায়েন্টগুলোকে রিচ করতে পারি। বা বড় বড় কোম্পানি বা এজেন্সি ওনার তারা কি করে এভাবে সিগনেচার হিসেবে অ্যাড করে, সেক্ষেত্রে বিশ্বাসের জায়গাটা বেশি স্ট্রং হয়। আমরা যখন কাউকে জিমেইলটা পাঠাবো তখন কি হবে, ক্লায়েন্ট দেখে কিন্তু বুঝতে পারবে না আমরা কি রিয়েল না ফেক। ঠিক আছে, আমার পরিচয় দিতে পারছি না, কিন্তু ইমেল সিগনেচারের মাধ্যমে আমরা আমরা হচ্ছে আমরা রিয়েল, আমরা ফেক, আমরা স্ক্যাম। এবং যেহেতু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যখন অ্যাড করা থাকবে, সেক্ষেত্রে একটা ভালো বিশেষ জায়গা, সেটা আমাদের পাওয়াটা আমাদের জন্য অনেক সহজ। এটা যাই হোক, এখানে আমরা অনেকগুলো ফন্ট দেখতে পাচ্ছি, আমরা এর ভিতরে যে কোনো একটা বিষয় আমরা চয়েস করতে পারি। ওকে, আমরা হচ্ছে আমি মনে করেন যে হচ্ছে আহ, এইটা নিলাম। ওকে, এটা নিলাম, নেওয়ার পর এটা উপর ক্লিক দিলাম, ক্লিক দিয়ে অ্যাপ্লাই। ওকে, অ্যাপ্লাই উপর ক্লিক দিয়ে হচ্ছে আমরা এখানে প্রত্যেকটা বিষয় আমরা এখানে চেঞ্জ করতে পারবো। ওকে, ফার্স্ট টাইম এটা চেঞ্জ করতে পারবো, এটা চেঞ্জ করতে পারবো, কারণ হচ্ছে আমি এটা চেঞ্জ করবো। এখানে রিমুভ দিলাম, তাহলে পিকচার উপর রিমুভ দিয়ে এখানে আমি একটা পিকচার নিয়ে আসবো। ওকে, পিকচার নিয়ে আসার হচ্ছে আমার দিস পিসে চলে আসবো, এসে পিকচারটা নিয়ে আসবো। মনে করেন যে আমার কোনো পিকচার না, আমি হচ্ছে একটা সিম্পল নিয়ে আসতেছি। ওকে, সিম্পলটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটা আমরা এইভাবে রাখলাম। রাখা এটা আমরা মাইনাস প্লাস করে একটু বড় করতে পারবো, ছোট করতে পারবো। আমি ইন্টারফেসটা একটু ছোট করে নিই টান দিয়ে। এখানে এটা এই যেটা। ওকে, এই যে ছোট হয়ে গেল। আমরা এখানে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে পিকচার অ্যাড করতে পারতাম, পিকচার অ্যাড করলাম না, অন্য একটা ইন্টারফেস অ্যাড করলাম। এখানে আমরা নিচের নাম দিব, প্লাস হচ্ছে এখানে আমাদের একটা আমাদের একটা আমরা কি মনে করেন যে হচ্ছে ডিজিটাল মার্কেটার এমন কোনো কিছু দিব। ওকে, সেক্ষেত্রে আমার নিজের নামটা এখানে ব্যবহার করতেছি। আমি নামের উপর ক্লিক দিলাম, আপনারা এইভাবে নামের উপর ক্লিক দিয়ে আপনার নামটা সুন্দর মতো অ্যাড করে নেবেন। এটা হচ্ছে আমার নাম হচ্ছে সাহিদ, আমি নামটা এখানে আমার নাম দিলাম, ডানে ক্লিক দিলাম। প্লাস হচ্ছে এখানে আমরা দিতে পারি হচ্ছে ডিজিটাল মার্কেটার। ওকে, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার। তারপর হচ্ছে কি আমরা কি ফেসবুকের লিঙ্ক, তাহলে ফেসবুকের লিঙ্ক দিতে হলে আমরা কি করবো, আমরা ফেসবুক অ্যাকাউন্টে যাবো। লিঙ্ক আমরা কোথায় থেকে নিতে হবে, আমরা কাছে একটা ফেসবুক অ্যাকাউন্ট আসলাম। এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট না, এটা একটা পেজ। ওকে, জাস্ট পেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি বোঝানোর জন্য। ফেসবুকে আসলাম, ফেসবুকে এসে উপরে যে লিঙ্ক, উপরে প্রোফাইলে আসবো, প্রোফাইলে এসে উপরে যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমরা এইভাবে কপি করে নিব। ওকে, সে উপরে সেই লিঙ্কটা কপি করে এখানে আমরা কি ফেসবুকের লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দেবো, তারপর এখানে ডান করে দেবো। ওকে, তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে আবার আমরা যদি আমরা লিঙ্কডইনের লিঙ্ক, মনে করছি আমরা লিঙ্কডইন লিঙ্কটা আমরা দিতে চাচ্ছি না, আমরা ইনস্টাগ্রাম দিতে চাচ্ছি, তাহলে এই যে এখানে গিয়ে এখানে কিন্তু অল সোশ্যাল মিডিয়াগুলো পাচ্ছি। এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া, মনে করেন সোশ্যাল মিডিয়ার ভিতরে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন অল সোশ্যাল মিডিয়া আছে। মনে করেন ফেসবুকের পর হচ্ছে আমরা ইনস্টাগ্রাম দিব, তাহলে ইনস্টাগ্রাম আইএন বানান হবে, তাহলে আইএন ইনস্টাগ্রাম, আইএন মানে INSTA, এটা আমরা খুঁজে বের করবো এর ভিতর থেকে। ওকে, বের করে এটা আমরা সেট করলাম। এখন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের যে ফেসবুকের মতো যে প্রোফাইলের লিঙ্কটা, সেটা আমরা এখানে গিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইলের লিঙ্কটা আমরা এইভাবে আমরা আবার দিয়ে দিব। ওকে, যেটা ডান করে দেবো। তারপর হচ্ছে মনে করেন এখানে আমি হোয়াটসঅ্যাপটা অ্যাড করবো, তাহলে কি এখানে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটটা কেটে দিয়ে আমি হোয়াটসঅ্যাপটা খুঁজবো এর ভিতরে। হোয়াটসঅ্যাপটা কোথায় আছে, হোয়াটসঅ্যাপ বানানো হচ্ছে এইসের এই ঘরে আছে, এখানে আশেপাশে আছে। এই হচ্ছে হোয়াটসঅ্যাপ পেয়ে গেছি। ওকে, আমরা হোয়াটসঅ্যাপটা পেয়ে গেছি। এখন হোয়াটসঅ্যাপের লিঙ্ক আমরা কোথা থেকে নিবো, আমরা যদি একটা ইউটিউব করি তাহলে আমরা একদম সহজে বুঝতে পারবো। যে কোনো বিষয়ে আমরা খুব সহজে আমরা প্রবলেমটা সলভ করার জন্য আমরা ইউটিউবের সাথে হেল্প নিতে পারি। হোয়াটসঅ্যাপের লিঙ্ক, সবকিছু লিঙ্ক পাওয়া যায় একটাই। ওকে, সেই লিঙ্কের মাধ্যমে আমরা এগুলো অ্যাটাচ
মানে অ্যাড করতে পারবো। এখানে আমরা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়ার জন্য আমরা হচ্ছে এখানে ইউটিউবে কি আমি লিখলাম তো হোয়াটসঅ্যাপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লিঙ্ক হোয়াটসঅ্যাপ লিঙ্ক পাবো কিভাবে? ওকে, আপনি যে প্রবলেমটা সেটা আপনি যদি ইউটিউবে লিখেন তাহলে কিভাবে পাবো? ওকে, সেটা কিন্তু আপনি এটা খুব সহজে পেয়ে যাবেন। জাস্ট একটা 1 মিনিটের একটা ভিডিও দেখে আপনি এটা নিতে পারবেন। জাস্ট হচ্ছে এইখানে যাবেন, শেয়ারে গিয়ে আপনি হচ্ছে এই যে লিঙ্ক কপি লিঙ্ক করে শেয়ার করে লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। একটা ভিডিও দেখে কিন্তু হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আপনি বের করতে পারবেন, একদম ইজি প্রসেস। এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা আপনাকে দিয়ে দেবো, এখানে ডান করে দেবো, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপটা আমাদের অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে গুগল ম্যাপের আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা এটা দিলে আমাদের বাংলাদেশ যে অনেক কিছু দেশ অনেক কিছু সারা বিশ্বের মানুষ নিয়ে এমন না, তাই না? তো সেক্ষেত্রে এটা গুগল ম্যাপ দেওয়ার প্রয়োজন নেই। আমরা কিন্তু অন্য কিছু বিষয় অ্যাড করতে পারি, যেমন হচ্ছে আমাদের টুইটার থাকলে টুইটার অ্যাড করতে পারি, বা আমরা আরো অন্য কিছু বিষয় অ্যাড করতে পারি। ওকে, এখানে টিকটক থাকলে টিকটক অ্যাড করতে পারবেন, টুইটার থাকলে টুইটার অ্যাড করতে পারবেন, আপনি টিকটক টেলিগ্রাম থাকলে টেলিগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, রেডিট থাকলে রেডিট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। ওকে, এখানে যে কোনো একটা সোশ্যাল মিডিয়া আপনি অ্যাড করতে পারবেন, টিকটক বা রেডিট বা যে কোনো একটা সোশ্যাল মিডিয়া আপনি এখানে অ্যাড করে দিলেন। ওকে, দেশে সেটার লিঙ্ক দিয়ে দিলেন। ওকে, তারপর সেটা ডান করে দিলাম। তাহলে কি আমরা কি করলাম, একটা এখানে এখানে আমাদের নাম দিলাম, প্লাস আমরা একজন ডিজিটাল মার্কেটার, প্লাস আছে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবং আর একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সবগুলো আমরা অ্যাড করে দিই। এখানে ফোন নাম্বার এগুলো আমরা আদার্স এভাবে দেওয়ার দরকার নাই। এখানে এখানে কিন্তু আমরা একটা ইয়ে দিতে পারি, একটা মেসেজ দিতে পারি যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য আমার সাথে যে কোনো আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনে তুমি আমার সাথে কথা বলতে পারো, এমন একটা শর্ট একটা মেসেজ আমি দিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি চ্যাট জিপিটির হেল্প নিচ্ছি, প্লাস আপনি এই মেসেজটা কপি করে পেস্ট করতে পারেন, আমি চ্যাট জিপিটির হেল্প নিচ্ছি। ওকে, যে কোনো বিষয় পরামর্শ করার জন্য বা জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো আমার সোশ্যাল মিডিয়াতে যে কোনো প্ল্যাটফর্মে। এই কথাটা ছোট্ট করে লিখে দাও, মানে যে কোনো বিষয়ে পরামর্শ করার জন্য বা জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হচ্ছে আমার সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্মে। ওকে, এই কথাটা মেসেজটা ইংলিশে লিখে দাও। ওকে, আমরা হচ্ছে মনে করেন যে এই যে একটা মেসেজ আমরা লাস্টের দিকে আমরা দিয়ে দিলাম। ওকে, কি করব, লাস্টের দিকে আমরা এটা দিয়ে দিব। লাস্টের দিকে দেওয়ার জন্য হচ্ছে আমি যেখানে ফোন নাম্বার উপর ক্লিক দিচ্ছি, ক্লিক দিয়ে আমরা এটা ফোন নাম্বারটা এখানে না রেখে আমি হচ্ছে মনে করেন যে এই মেসেজটা আমি লাস্টের দিকে দিয়ে দিই, দেওয়ার পর এখানে ডান করে দিই, লেখাটা কিন্তু হয়ে গেল। বাদ বাকি লেখাগুলো আমরা এটা কেটে দেবো, এখানে এখানে কি আমরা মুছে দেবো এগুলো, তাহলে কিন্তু মুছে যাবে। ওকে, এখানে দিলে গেলো মুছে যাবে, এগুলো কি হবে, মুছে যাবে। এখানে পরে ক্লিক দিলে এগুলো মুছে যাবে অটো। ওকে, এটা ডান। ওকে, মোটামুটি আমরা একটা সিগনেচার অ্যাড করে ফেলেছি। ওকে, আমরা এটা অ্যাড করে হয়ে গেছে সবকিছু। ওকে, অলরেডি ডান। ওকে, তাহলে নিচে একটা দাগ আছে, এই দাগটা আমরা বড় ছোট করতে পারি। আহ, আচ্ছা হ্যাঁ, যেমন চিকন মোটা করতে পারছি। কালারিং করার অপশন আপনাকে দেখি, না কালার করার এখানে কোনো অপশন নেই, দাগটা এমনই। যাই হোক মোটামুটি আমাদের একটা সিগনেচার আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর হচ্ছে আমরা এই যে এখানে একদম লাস্টেরটা চলে আসবো, এসে যে কপি অপশন, একদম কপি, আমরা কপি করে নিলাম। সিগনেচারটা আমাদের অলরেডি কপি হয়ে গেছে, এটা বোঝাচ্ছে। ওকে, এখন এই সিগনেচার আমরা কিভাবে অ্যাড করবো, আমরা জিমেইলে চলে আসবো। জিমেইলে চলে আসার পর দেখবো যে হচ্ছে এখানে একটা অপশন, সেটা হচ্ছে সেটিং। জিমেইলে আসার পর আমরা সেটিংয়ে আসবো। আসার পরে সি অল সেটিংস। ওকে, সি অল সেটিংয়ে আমরা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা এটা নিচের দিকে আসবো, যেহেতু আমরা সিগনেচার অ্যাড করবো সেক্ষেত্রে আমরা নিচের সিগনেচার অপশনে আমরা ক্লিক দেবো। সিগনেচার অপশনে ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিয়েট নাও ক্লিক দিয়ে মনে করেন যে হচ্ছে আমার নাম লিখলাম হচ্ছে সাইদ। ওকে, তাহলে আমার নাম লিখলাম সাইড ওয়ান লিখলাম মনে করেন। ওকে, এটা চেনার জন্য। সেক্ষেত্রে দেখেন যে আমরা সিগনেচার এখানে পেস্ট করবো, মানে যেটা আমরা সবকিছু রেডি করেছি জাস্ট কপি করে নিয়েছি, এটা আমরা পেস্ট করবো। পেস্ট করার পর দেখেন যে আমার সিগনেচারটা অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে আমার আগের একটা অ্যাড করা ছিল, এটা আপনি এখানে সিগনেচারটা এখানে আমরা ইয়ে করে দেবো। তাহলে সাইড যেটা আমি অ্যাড করলাম সেটা দিয়ে দেবো, এখানে আমি এটা সাইড দিয়ে দেবো। এবার নিচের দিকে হচ্ছে আমি এটা সেভ অ্যান্ড কন্টিনিউ দেবো। আসলে আমাদের এটা সাকসেসফুল ভাবে হয়েছে নাকি সেটা আমি একটু চেক করে দেখি। ওকে, এখানে জিমে আমরা হচ্ছে মানে নতুন একটা মেসেজ পাঠানোর জন্য ইয়ে করতেছি, এবং এখানে দেখেন যে আমাদের সিগনেচারটা অ্যাড হয়ে গেছে। এখানে আমাদের এই যে এখানে সোশ্যাল মিডিয়াগুলোতে সুন্দর মতো কাজ করতেছে। এখানে যদি আমি এতে করে ক্লিক দিই, দেখেন যে আমরা সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি, কারণ আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই সেজন্য এটা দেখাচ্ছে না। ওকে, ফেসবুকে যে ফেসবুকের লিঙ্ক চলে আসতেছে, তারপর হচ্ছে এখানে এইগুলো লিঙ্ক চলে আসতেছে, হোয়াটসঅ্যাপের এখানে লিঙ্ক চলে আসবে সবগুলো।
খুব সহজে। এবং মেসেজটা আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। সেক্ষেত্রে যত ক্লায়েন্টের সাথে মেসেজ করি সে কিন্তু আমাদের অল সোশ্যাল মিডিয়া যেকোনো মাধ্যমে আমাদের সাথে ফোনে কথা বলতে পারবে, বা ফোনে কথা বলতে পারবে, বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ফোন দিতে পারবে, বা আমাদের বিষয়টা সংক্ষিপ্ত একটু বর্ণনা মানে আমাদেরকে চিনতে পারবে। তো যাই হোক, অল সোশ্যাল মিডিয়া আমাদের সাথে মানে জয়েন জয়েন করতে পারবে। ওকে, মোটামুটি তাহলে আমরা যদি কোনো ক্লায়েন্টকে মেসেজ করি সেক্ষেত্রে এটা দেখতে পারবে। আহ, আমাদের বিশ্বাসের জায়গাটা বেশি স্ট্রং হবে। সেক্ষেত্রে এভাবে কিন্তু খুব সহজে আমরা এভাবে একটা জিমেইল সিগনেচার আমরা খুব সহজেই ভাবে কিন্তু আমরা অ্যাড করতে পারি। এখনকার সব জয়েন করতেছে, ও উপস্থিত তো। আচ্ছা, মোটামুটি সবাই বুঝছি আমরা জিমেইল সিগনেচার কিভাবে অ্যাড করতে হবে, বিষয়টা সবাই ক্লিয়ার? জিমেইল সিগনেচার কিভাবে অ্যাড করতে হয় সবাইকে আমরা বুঝতে পেরেছি? একটু হাত মারি আমরা সারা দিই। জিমেইল সিগনেচার যে যে বিষয়টা মানে ইয়ে করতে হয়, যেটা অ্যাড করতে হয়, সেটা কি আমরা সবাই বুঝতে পেরেছি যে জিমেইল সিগনেচার কিভাবে অ্যাড করব? এবং এটা আমাদের কেন অ্যাড করব, এটা একটু কমেন্ট করে, তো আমরা জিমেইল সিগনেচার আমরা কেন অ্যাড করব, এটা সবাই ক্লিয়ার হয়েছে নাকি দেখি। এটা কেন অ্যাড করতে হবে, এটার কাজ কি, একটু কমেন্ট করি আমরা সবাই। ওকে, যে জিমেইল সিগনেচারের কাজ কি এবং এটা কেন অ্যাড করবো এবং এটা আমাদের কতটা গুরুত্বপূর্ণ। মোটামুটি সবাই বুঝতে পেরেছে নাকি এটা? আচ্ছা, আমরা কিন্তু এভাবে কিন্তু আমরা আরো ওইখানে অনেকগুলো বিষয় আছে, সেগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি। একটু কমেন্ট করি সবাই। ওকে, আমরা হচ্ছে কি এখানে কিন্তু আরো অনেকগুলো বিষয় আছে, সেটা হচ্ছে একটু ব্যাক করলে আমরা বুঝতে পারবো। একটু ব্যাক করি। ওকে, আচ্ছা, ওকে, এখানে কিন্তু আরো অনেকগুলো বিষয় আছে। আমি হচ্ছে এটা নিচ্ছি, অ্যাপ্লাই। ওকে, এখানে এখানে ওকে, এখানে কিন্তু অল সোশ্যাল মিডিয়া সবগুলো আছে। অল সোশ্যাল মিডিয়া সবগুলো আছে। এখন হচ্ছে জুম। ওকে, এখানে জুম দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা যদি এই যে জুম অপশন। ওকে, আমরা কিন্তু এখানে একটা মেসেজ, এখানে একটা সিগনেচারের কাছে একটা মেসেজ আমরা অ্যাড করতে পারি। এখানে একটা মেসেজ, এখানে এখানে আমরা একটা মেসেজ দিতে পারি যে আমাকে অল সোশ্যাল মিডিয়াতে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো বা আমাকে বুক করতে পারো। ওকে, আমরা এইভাবে মনে করেন যে হচ্ছে ইয়ে করলাম। তুমি আমাকে অল সোশ্যাল মিডিয়াতে কন্ট্যাক্ট করতে পারো, বা তুমি চাইলে আমাকে তুমি জুমে আমাকে বুক করতে পারো। বানানটা ভুল হয়েছে। ওকে, যাই হোক, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। ওকে, এটা আমরা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা কিন্তু এখানে যদি পেস্ট করে দিই, এখানে যদি আমরা এটা পেস্ট করে দিই, এটা টার্ন করে দিলাম। ওকে, যাই হোক, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অল সোশ্যাল মিডিয়া গুলো পাচ্ছে। এবং এছাড়া জুমে কিন্তু আমাদের এখানে বুক করতে পারছে। জুমের এখানে আমরা লিঙ্কটা দিয়ে, জুমের কিন্তু আরেকটা বিষয় হচ্ছে জুমে মিটিং করার, মিটিং এর কিন্তু অনেক আগে আমরা কিন্তু মানে এটা একটা, বা জুমে ক্যালেন্ডার সিস্টেম এটা সেট করে রাখতে পারি, বা আমরা হচ্ছে গুগল ক্যালেন্ডার এটা ব্যবহার করতে পারি। গুগল ক্যালেন্ডার নিয়ে আমরা একটা একটা বিষয় দেখাই। ওকে, গুগল ক্যালেন্ডার। আচ্ছা, আর নতুন করে শুরু করি। আমি এই দুইটা পার্ট করব ভিডিওর। ফার্স্ট পার্ট আমরা এটা শেষ করলাম, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। ওকে, আচ্ছা, আজকে ক্লাসের সাবজেক্ট হচ্ছে আমরা কিভাবে গুগল ক্যালেন্ডার অ্যাড করব। গুগল ক্যালেন্ডারের মাধ্যমে হচ্ছে আমরা কোনো কিছু শিডিউল করে রাখতে পারি। ওকে, খুব সহজে। আমরা এখানে এটা করার জন্য হচ্ছে আমাদের একটা ক্রোম, এটা ক্রোমে আমরা একটা জিমেলটা লগ ইন করা থাকতে হবে। তারপরে আমরা এই কাজটা করতে পারবো। জিমেলটা ক্রোমে লগ ইন করার পর আমরা এখানে আসবো। আসার পর হচ্ছে ক্যালেন্ডার, এই যে ক্যালেন্ডার অপশন আছে, ক্যালেন্ডার উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর হচ্ছে আমরা এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে ক্রিয়েট ক্যালেন্ডার, পরে এসে আমরা ক্রিয়েটে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর হচ্ছে লাস্টেরটা আমরা একদম চলে যাবো। ওকে, এখানে আমরা স্টার্টে ক্লিক দেবো। একটু ওয়েট, এটাতে হয়তো একটা
এটাতে একটা ক্যালেন্ডার অ্যাড করা আছে, সেজন্য হচ্ছে না যত সম্ভব। আমি অন্য একটা ট্রাই করি, ওকে? আচ্ছা 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 wait. Yeah. আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আজকে ক্লাসে সাবজেক্ট হচ্ছে আমরা কিভাবে গুগল ক্যালেন্ডার অ্যাড করবো। গুগল ক্যালেন্ডার মানে হচ্ছে উম, যে কোনো বিষয়ে সেটা আমরা একটা আমাদের একটা টাইম শিডিউল করে, মনে করেন যে হচ্ছে আমি সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত ফ্রি আছি, কি আছি সকাল মানে সকাল 6টা থেকে বা রাত 6টা থেকে রাত 8টা পর্যন্ত আমরা একটা শিডিউল করে, আমরা একটা টাইম, একটা যে সময়টা আমরা ফ্রি থাকি বা যে সময়টা আমরা মানুষকে চাচ্ছি যে আমাদেরকে বুক করার জন্য, সেই সময়টা আমরা ক্যালেন্ডারের মাধ্যমে সেটা আমরা শিডিউল করে রাখতে পারি। যে এই সময় যে কোনো চাইলে ওনাকে বুক করে রাখতে পারে। সেক্ষেত্রে ওই ক্যালেন্ডারে যদি আমরা কেউ ক্লিক দিই, সেক্ষেত্রে ওটার সাথে সাথে জিমেলে আমাদেরকে মেসেজ চলে আসবে, এবং সেই সময় তার সাথে আমরা কথা বলতে পারবো বা তাকে আমরা বুক করে রাখতে পারবো। যে বড় বড় এজেন্সি বা বড় বড় কোম্পানি তারা এইভাবে গুগল ক্যালেন্ডার ব্যবহার করে থাকে, সেটা আমরা একটু ক্লিয়ার করি। গুগল ক্যালেন্ডার আসার জন্য আমরা এখানে থিয়েটারে ক্লিক দিব এবং ক্রোমে একটা জিমেইল লগ ইন করা থাকবে। এখানে এসে আমরা নিচের দিকে একটু আসবো। আসার পর হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে হচ্ছে ক্যালেন্ডার বলে একটা অপশন আছে, ওকে? আমরা এটা খুঁজে নেবো, এর ভিতর থেকে আমরা খুঁজে নেবো, ওকে? আমরা এই যে ক্যালেন্ডার ক্যালেন্ডার আমরা পেয়ে যাবো। তারপর হচ্ছে ক্যালেন্ডার উপরে ক্লিক দিয়ে এখানে ক্রিয়েটে ক্লিক দিব, লাস্টেরটা আমরা ক্লিক দিব একদম। তারপরে এখানে একটা অপশন আসবে, এখানে ক্যালেন্ডার আমরা একটা নাম দিতে পারি, ওকে? আমরা এখানে দিতে পারি যে হচ্ছে ফ্রিতে আমাকে বুক করো, এমন কোনো কিছু আমরা দিতে পারি, ওকে? আমরা এখানে একটা দিতে যাচ্ছি যে যে কোনো বিষয় জানার জন্য ফ্রিতে তুমি আমাকে বুক করতে পারো। শর্ট। আমরা এখানে একটা একটা মেসেজ লিখে দিলাম যে আমাদের ফ্রিতে একটা বুক করতে পারো, এইভাবে একটা শিট দিয়ে দিলাম, ওকে? দেওয়ার পর হচ্ছে আমি এইভাবে একটা দিলাম, দেওয়ার পর হচ্ছে এখানে আমি টাইমটা আমরা দিতে পারি যে কতক্ষণ বুক করবে আমাকে, ওকে? এখানে হচ্ছে আমি আমাকে বুক করবে কতক্ষণ, আমাকে বুক করবে হচ্ছে 15 মিনিট, 15 মিনিট বা 30 মিনিট বা 45 মিনিট, আমাকে এই সময়টা বুক করতে পারবো, ওকে? এবং উইকে কয়দিন আমাকে আমি আমি ফ্রি আছি, মনে করেন যে এখানে দেওয়া আছে 1 2 3 4 5 দিন আছে। আমি চাইলে আরো কিন্তু স্যাটারডে, শনিবার আমরা অ্যাড করতে পারি। এইভাবে আমরা একদিন যদি না করেন সেটা আপনি এটা ইয়ে করে আপনি এটা কেটে দেবেন, তাহলে এটা হয়ে যাবে, ওকে? আপনি হচ্ছে চাইলে হচ্ছে উম, আবার হচ্ছে সানডে, রবিবার আপনি অ্যাড করতে পারেন, ওকে? এভাবে। এবং আপনি কয়টা থেকে কয়টা, মনে করেন যে হচ্ছে আপনি 9টা PM থেকে হচ্ছে 5টা PM, বা হচ্ছে 11টা PM, এভাবে আপনি এই সময়টা আপনি ইয়ে করে রাখেন। দেখেন যে এখানে একটা ইয়ে খাম তৈরি হচ্ছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে এই সময় ফ্রি আছি। তো আপনি প্রতিদিনে 9টা PM থেকে 5টা PM প্রতিদিন আপনি এটা তো সপ্তাহে 7 দিনই আপনি ফ্রি থাকেন, তাহলে এটা রাখতে পারেন। আর যদি না আমি এই মানে 3 ঘন্টা ফ্রি থাকি, তাহলে আপনি 9টা PM থেকে মনে করেন যে হচ্ছে 9 10 11 12টা 12টা PM পর্যন্ত দিবেন, এখানে সবগুলো দেওয়া আছে, ওকে? যে সেই সময়টা দেওয়ার পর হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো। আসার পর হচ্ছে নেক্সটে ক্লিক দিব, ওকে? এই সময়ের ভিতরে যে কেউ একজন বুক করতে পারবে আমাদেরকে, ওকে? এবার নেক্সটে ক্লিক, এখানে একটা ডেসক্রিপশন দিব যে এখানে একটা ডেসক্রিপশন আমি লিখি, যে কোনো বিষয় জানার জন্য বা পরামর্শের জন্য আমার সাথে ফ্রিতে বিস্তারিত একটি মিটিং এর মাধ্যমে তোমাকে সবকিছু আমি বুঝিয়ে বলবো। তুমি বুক করো এবং সেই সময় তোমাকে আমি জুমের লিংক পাঠিয়ে দেবো নির্ধারিত টাইমে। আমি এটা পাঠিয়ে দিলাম এবং এই সময়টা হচ্ছে আমাদেরকে উনি মেসেজ একটা লিখে দিচ্ছে ডিসক্রিপশন, ওকে? যেহেতু এর আগে শর্ট বলেছি, সেক্ষেত্রে খুব একটা লং করতেছিলাম। এটা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারি, চ্যাট জিপিটি এমন একটা নাই মানুষ নাই যে ব্যবহার করতে পারে না। এটা একদম ইজি এবং সহজ প্রসেস, ওকে? আমরা এখানে দিয়ে দিলাম, সেভে সেভে ক্লিক দিলাম। কে ক্লিক দেওয়ার পর হয়ে গেছে, কই গেল? আচ্ছা, এই যে ফ্রি, এই যে এডিট, তারপর হচ্ছে উম, আমরা এখানে ক্লিক দিয়ে এই যে হচ্ছে শেয়ার, এই যে লিঙ্কটা আমরা এই যে কপি, ওকে?
হ্যাঁ, আমার কিন্তু খুব সহজে কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা অন্য একটা ক্রোমে গিয়ে আমি দেখাচ্ছি এটা কিভাবে কাজ করে এবং কতটা সুইট। ওকে, জাস্ট একটু ক্রোমে একটা আসলাম, আসার পরে এখানে আমি এটা পেস্ট করতেছি। পেস্ট করার সাথে সাথে দেখবো যে হচ্ছে আমরা উম, একটা ইয়ে হয়ে গেছে দেখছেন, যে হচ্ছে একটা ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে এবং এখানে আমাদের এই সার্চ দেওয়া আছে আমি এই সময়টা ফ্রি থাকি। ওকে, এই সময়টা মনে করেন যে হচ্ছে আমাদেরকে বুক করবে, তাহলে এখানে আমরা একটা ক্লিক, কেউ ক্লিক দিবে, ক্লিক দিয়ে তার নাম লিখতে বলবে, এখানে তার নামটা সে লিখবে, ফার্স্ট নেম লাস্ট নেম লিখবে, তার জিমেল অ্যাড্রেস লিখবে, বুকে ক্লিক দিবে, আমার এখানে হুট করে মেসেজ চলে আসবে অটো। একটু ওয়েট। এখানে এইখানে আমাদের অটো মেসেজ চলে আসবে, আহ, আমাদের জিমেইলে মানে মেসেজ চলে আসবে। সেই মেসেজটা দেখে কিন্তু আমরা যে এটা যে জিমেইলে অ্যাড করা আছে সেই জিমেইলে আমাদের মেসেজ চলে, আমরা দেখি মেসেজ আমাদের আসছে নাকি। আমার মেসেজ আমি দেখাচ্ছি না কারণ অনেক কিছু বিষয় আছে। মেসেজ চলে আসবে, আমার ফোনে মেসেজ চলে আসছে। সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো সেই সময়টা কিন্তু ক্লায়েন্টের যে নাম, কি কি ইনফরমেশন দিয়েছে, তার নাম দিয়েছে, তার নাম এই যে হচ্ছে এটাতে মনে হয় চলে আসছে। তার হচ্ছে না, তার হচ্ছে নাম দিয়েছে, সেই নাম এবং হচ্ছে তার জিমেইল, ওই জিমেইলে কিন্তু আমরা তাকে জিমেইলের লিঙ্ক বা হচ্ছে তাকে আমরা বলতে পারি যে মিটিং এর ঠিক আছে এই সময় নির্ধারিত টাইম আমরা মিটিং এর লিঙ্ক পাঠাতে পারি বা তার সাথে আমরা কথা বলতে পারি, সেটা মত। ওকে, মোটামুটি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছি। আমি এবার একটু সহজ করে বলি। গুগল ক্যালেন্ডার হচ্ছে এমন একটা বিষয়, মনে করেন যে হচ্ছে আমরা ক্লায়েন্টের সাথে আমরা একটা মেসেজ টেমপ্লেট পাঠালাম এবং বললাম যে হচ্ছে আমি এই সময়টা ফ্রি থাকি, এই সময়টা তুমি আমাকে মিটিং এর লিঙ্ক পাঠাতে পারো, বিষয়টা এমন। ওকে, সেক্ষেত্রে ওই নির্ধারিত টাইমে কিন্তু ক্লায়েন্ট আমাদেরকে মিটিং এর লিঙ্কটা পাঠিয়ে দিবে, এমনটা। ওকে, আমি হচ্ছে আমি দুইটা শর্ট শর্ট ভিডিও দিয়ে দেবো, মানে দুইটা শর্ট ভিডিওতে আরো বিস্তারিত সবকিছু ক্লিয়ার হবে না, যারা লিড করে আসছেন তারা আগামাথা কিছু বুঝতে পারছেন না। দুইটা রেকর্ড ভিডিও দিয়ে দেবো না, দুইটা রেকর্ড ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা, আজকে আমি লিভ নিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ, বাই।